হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি সুজি কেক। এটা ম্যাঙ্গো সুজি কেক, অবশ্যই ড্রাই ফ্রুট টুটি ফুটি দেওয়া। এটা সব থেকে ইজি একটা সফট কেক, একদম বানানো ভীষণ সহজ। আপনি যে কোনো মেজারমেন্টে যেমনভাবে খুশি বসাবেন, সিম্পল কিছু টিপস ফলো করবেন, দেখবেন আপনাদেরও কেক একদম নরম সফট এরকমই হবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর টুটি ফুটিগুলোও দেখুন একদম নিচে বসে যায়নি, উপর থেকে নিচ অবধি সুন্দরভাবে আছে। তো আমি একটু একটা কেক ভেঙেও দেখাতে পারি আপনাদেরকে, একটু দেখে নিন। দেখুন কতটা সুন্দর সফট কেক তৈরি হয়েছে। এটা সেরকমভাবে কোনো মেজারমেন্টে তৈরি হয়নি। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে না আছে দই, না আছে বেকিং সোডা। তো চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি। ফার্স্টে দেখুন এরকম একটা কাপের সাহায্যে আমি 1.5 কাপ সুজি মেপে নিচ্ছি, এরকম একটা মিক্সি জারের মধ্যে। তো 1.5 কাপ সুজিটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, গুঁড়ো করে নেব আর কি, একটু মিহি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এইবার আমার কি করতে হবে, একটা ম্যাঙ্গো পাল্প তৈরি করতে হবে। তার আগে আমি এখানে 1/2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা 1/3 কাপও চিনি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি 1/2 কাপ দিয়েছি, আমার মিষ্টি খুব একটা প্রয়োজন নেই, কেন আমেরও একটা মিষ্টি আছে তাই। এইবার আমি দেখুন একটা আম নিয়ে নিচ্ছি। আমটাকে এরকম আমার মনে হচ্ছে এইভাবেই ছাড়ালে ইজি হবে, তো এই ইজিভাবেই আমি এইভাবে পাল্পটাকে বের করে নিচ্ছি। এবার এটাকে একটা মসৃণ আমার পেস্ট দরকার। আমি এখানে 2টো আম নিয়ে নিয়েছি। এর মধ্যে একদম সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ। হ্যাঁ, এটার কোনো মাপ আমি বলছি না, জাস্ট 2টো আমের জন্য আমি এটা পেস্টের জন্য ব্যবহার করেছি। এবার এর মধ্যে মিক্স করার পর আপনার দেখতে হবে কম বেশি কতটা লাগে। আমি এর মধ্যে সুজির মিক্সচারের মধ্যে চিনি আর সুজি দেওয়ার কিচ্ছু না, এখন সামান্য লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা যে দুধ দিয়ে পেস্ট করে রাখলাম, সেই পেস্টটাকে আমি এর মধ্যে সুন্দর করে দিয়ে দেব। এবার এটার একটা ভালো করে মিক্স করে নিতে হবে সুন্দর করে, যাতে ভালো করে মিশে যায় পুরো সুজিটা। এবার জাস্ট ভালো করে মিশিয়ে আপনাদেরকে এটাকে রেস্টে রেখে দিতে হবে। জাস্ট ঢাকা দিয়ে আমি একে রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। 1/2 ঘন্টা পরে দেখুন সুজিটা কত সুন্দর ফুলে গেছে, কত ভালো হয়ে গেছে। আর এইটা এরকম গাঢ় গাঢ়ই থাকবে, এটা খুব বেশি পাতলা করা যাবে না কেকের ব্যাটারের মতো। হ্যাঁ, এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ তেল, ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে 1/4 কাপও নিতে পারেন, অসুবিধা নেই। এবার আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম। এবার কিছু টুটি ফুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য ময়দা মিলিয়ে দিলাম। ময়দা মেলানোর একটাই কারণ, যখন টুটি ফুটিগুলো আমি কেকের সঙ্গে মেলাবো, যাতে টুটি ফুটিটা একদম নিচে বসে না যায়, কেকের মধ্যে ইভেনলি স্প্রেড থাকে, সেই জন্য আমি টুটি ফুটিতে 1 চামচ মতো ময়দা মিশিয়ে দিলাম। এবার এটাকে দেখুন এর মধ্যে কেকের ব্যাটারের সঙ্গে মিলিয়ে দিলাম। এবার একটা জিনিস ফলো করবেন, এর মধ্যে আমি বেকিং সোডা কিন্তু অ্যাড করিনি, আমি এর মধ্যে কোনো রকম দই অ্যাড করিনি, কোনো রকম ডিম অ্যাড করিনি, তবুও কেকটা অসাধারণ ফুলবে, দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা কেক টিন তৈরি করে নিয়েছি। দেখুন আমার কাছে এরকম বেকিং শিট ছিল, তো আমি সেটাকেই লাগিয়ে নিয়েছি। আমি কোনো তেল টেল লাগাইনি, কিচ্ছু লাগাইনি। আপনারা চাইলে তেল লাগিয়ে চারি সাইডে একটু ময়দা ডাস্ট করে নেবেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দেখুন দেখাচ্ছি, দুভাবে দেখাবো। আপনারা চাইলে এর মধ্যে লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, বা এইভাবেও আমি যেভাবে দেখুন পেপার দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে এবার একটা ঢাকনা দিয়ে, সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এটাকে আমি 10 মিনিটের জন্য এরকমই গরম করতে দেবো, একদম হালকা আছে। আমি যদিও বা লবণ দিয়ে করবো, আগে থেকেই বলে দিচ্ছি। এবার দেখুন এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট কেটে নেব, কিছু কাজু, কিছু পেস্তা, কিছু আলমন্ড, সমস্ত কিছু আমি ড্রাই ফ্রুটগুলোকে সুন্দর করে চপ করে নেব। আমি ড্রাই ফ্রুটের একটা ক্রাঞ্চিনেস আমার খুবই পছন্দ কেকের মধ্যে, সেই জন্য আমি দেব। দেখুন সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমার চপ করা হয়ে গেছে, এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার দেখুন আমি যে কেকটাকে ঢেকে রেখেছিলাম সেই কেকটাকে নিয়ে আসলাম, কেকের ব্যাটারটাকে নিয়ে আসলাম, সরি কেক বলছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। ঠিক আছে, আপনারা যদি 1.5 কাপ মতো সুজি, এত বড় বড় কাপে 1.5 কাপ না ব্যবহার 1 কাপ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা 1/3 চামচও দিতে পারেন বেকিং পাউডার। এবার ওর উপর আমি একটু দিয়ে দিলাম লিকুইড মিল্ক, যাতে এটা ভালো করে মিশে যায় এর সাথে, কেকের ব্যাটারের সাথে। খুব বেশি দুধ দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এই কেকটা এরকমই হবে, একটু গাঢ় গাঢ় ব্যাটারটাই রাখতে হবে। এবার দেখুন তাড়াতাড়ি করে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিলাম কেক টিনের মধ্যে, এই মোল্ডের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে
এটাকে একটু হালকা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, খুব বেশি ঝাঁকানোর দরকার নেই, হালকা ট্যাপ করে নিলেই হবে। এবার এর উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট ছিটিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এবং আমি দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি। আমার দেওয়া হয়ে গেছে, দেখুন এখনই কত সুন্দর লাগছে দেখতে কেকটাকে। বেক হলে আরো সুন্দর লাগবে। এবার ঝটপট আমি বেক করার জন্য দিয়ে দেবো। এটাকে আমি অন্তত 45 মিনিটের জন্য বেক করব। আপনারা 30 মিনিটের আগে চেক করবেনই না, দরকার হলে প্রয়োজন মনে হলে 30 মিনিট পর আপনারা খুলে দেখবেন, টুথপিক দিয়ে চেক করে দেখবেন হয়েছে কিনা। কিন্তু 30 মিনিটের আগে কেকের কোনোভাবে চেক করা যাবে না, খোলা যাবে না। আমি 45 মিনিটের জন্য রেখে দেবো এইভাবেই কেকটাকে। আমি জানি আমার এই কেকটা 45 মিনিট হতে লাগবে, সেই জন্য 45 মিনিট পর আমি এইভাবেই ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য, তারপর আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমার 45 মিনিট দেখুন হয়ে গেছে। আমি তারপরেও 10 মিনিটের জন্য গ্যাস থেকে নামিয়ে হোল্ডে রেখেছিলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বাও কত সুন্দর হয়ে গেছে কেকটা। এইবার আমি এটার মধ্যে টুথপিকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ক্লিন আসছে। এইভাবেই আপনারা 30 মিনিট পর কিন্তু চেক করে নিতে পারেন গ্যাসের ওভেনে বসিয়েই। আর এটা একদম মিডিয়াম ফ্লেমে হবে, প্রথম 5 মিনিট গ্যাস বাড়িয়ে করবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে করবেন, বা আপনারা গ্যাসের একদম স্লো, একদম লো ফ্লেমে করবেন। কার গ্যাসে কেমন হিট আমি জানি না, আপনারা লো ফ্লেমেই করবেন যাতে পুড়ে না যায়, এটাই বেটার। এইবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। চারি সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে নিলাম। এবার দু সাইড ধরে এরকম পেপারটাকে আমি তুলে দিলাম। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কেকটাকে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, তাই না? ভীষণই সফট, ভীষণই স্পঞ্জি, খুবই সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু কেটেও দেখাবো, যদিও বা ফার্স্টেও আমি আপনাদেরকে কেটে দেখিয়েছিলাম। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিগুলো, এবং একটা লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যে কেউ এই কেকটা তৈরি করতে পারেন, যে কেউ, কোনো কিচ্ছু লাগবে না, সফট এরকমই কেক তৈরি হবে ঘরে। একদম সহজে আপনারা কেক বানিয়ে খেতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে। এটা খুবই ভালো, একদম সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে, টাটা।